ইনিংসের সপ্তম ওভারের ঘটনা ছিল সেটি। নাসুম আহমেদের করা দারুণ ডেলিভারি, রীতিমতো পরাস্ত হন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আকিম আগস্ট। সাথে সাথে বাংলাদেশের জোরালো আবেদন, তবে আম্পায়ার এ যাত্রায় সাড়া দেয়নি। সাথে সাথে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ, তবে রিভিউ নেওয়ার পর কিছুটা বিরক্তই ছিলেন নাসুম আহমেদ, কেননা তিনি জানতেন এই বলটা স্টাম্প মিস করবে, যে কারণে তিনি আউট হবেন না জেনেই এখানে তেমন প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু ঘটনা দেখা যায় উল্টো। তৃতীয় আম্পায়ারের কাছে ডিসিশন চলে যাওয়ার পর টিভি রিপ্লাইতে যা দেখা গেল সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। রিপ্লাই দেখে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ রিভিউ সাকসেস হয়েছে এবং বাংলাদেশ আরও একটি উইকেট পেয়েছে দারুণ উদযাপন করছিলেন, কিন্তু তখনও বিশ্বাস করতে পারছিলেন না নাসুম আহমেদ। তিনি বললেন, সত্যি কি স্টাম্পে বল লেগেছে, সত্যি কি আউট হয়েছে? তখন নাসুম আহমেদকে সবাই বলছিলেন, আরে বোকা, হ্যাঁ সত্যি আউট হয়েছে। তাতে 28 রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হারায় 2 উইকেট। আকিম আগস্ট ফিরে যান 0 রান করে। টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি ছিল আউটসাইড অফ, সেখান থেকে টার্ন করে বলটি সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত করে এবং এটি ছিল পিচ ইন লাইন, যে কারণে নিজের ডিসিশন বদলে নিতে হয়েছে আম্পায়ারের। এবং নাসুম আহমেদের এমন কাণ্ডে রীতিমতো অবাক হয়ে গেছে সবাই, হাসাহাসি করছিলেন, কেননা এটা সত্যি এমন বল টার্ন করে স্টাম্পে আঘাত করবে, যেটা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও অবাক হয়ে গেছে। শুধু এখানেই থেমে থাকেন নাসুম আহমেদ। প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেট এবং ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে দিয়ে শুরুতেই 3 উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রীতিমতো কোমর ভেঙে দিলেন তিনি। ব্র্যান্ডন কিং ফিরলে মাত্র 35 রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলে তিনটি উইকেট, যে 3টি উইকেটে শিকার করে নিয়েছেন নাসুম আহমেদ।